মুর্শিদাবাদে বহু অপেক্ষার পর তৃণমূল কংগ্রেস সরকার আসার প্রথমে তারা মুর্শিদাবাদকে উপহার দিল মেডিকেল কলেজ, কিন্তু বহরমপুর শহর তথা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ পেল। তার পাশাপাশি বহু পুরনো একটি হাসপাতাল, পুরাতন হাসপাতাল আজ অবলুপ্তির পথে। বহু আন্দোলন হয়েছে, সে আন্দোলনের কোনো রেখাপাত এখনো পর্যন্ত করতে পারেনি বহরমপুর পৌরসভার পৌরপতি নারুগোপাল মুখার্জির একান্ত প্রচেষ্টা এবং বহরমপুর ট্রেডার্স অ্যাসোসিয়েশন তাদের একান্ত উদ্যোগে বিভিন্ন আধিকারিকের সঙ্গে আলোচনা চলে। ঠিক আজ তাদের এক প্রতিনিধি দল মুর্শিদাবাদ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে যায়। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন যে বহরমপুরে যে পুরাতন হাসপাতালটি আছে সেটি খুব শীঘ্রই হয়ে যাবে, আমি কথা দিলাম, কারণ সমস্ত টাকার একটা বন্দোবস্ত হয়েছে, ফাইলটা আসার অপেক্ষা, এরপরই খুব শীঘ্রই শুরু হয়ে যাবে বহরমপুরের আরেকটি হাসপাতাল। মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল বলেন যে এবার যে হাসপাতালটি হবে সেটি ঝাঁ চকচকে অত্যাধুনিক সুন্দর মনোরম পরিবেশে এই হাসপাতালটি হবে, কারণ এই হাসপাতাল বহরমপুর শহরের অন্যতম গর্ব। আজ ওখানে সিএমএইচ এর সঙ্গে আলোচনা করার পর বেরিয়ে এসে বহরমপুর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মানিক ভট্টাচার্য কি বললেন শুনে নেব। অ্যাসোসিয়েশন আমরা আগের দিন একটা কোর করে মিটিং করেছিলাম। সেই মিটিংয়ে আমাদের মেন এজেন্ডা ছিল বহরমপুর মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু আর একটা হাসপাতাল ছিল পুরনো হাসপাতাল, সেটা কিন্তু দীর্ঘদিন যাবত বন্ধ। সেখানে ক্রিমিনালদের বলুন আর অবঞ্চিত কাজ হচ্ছে ওখানে। তাই আমরা প্রশাসনের কাছে এসেছিলাম। আমাদের নারুগোপাল মুখার্জির যিনি চেয়ারম্যান আছে তাকে বলি, এবং তিনি টোটালটাই হ্যান্ডেলিং করছেন। উনি বলছেন আমি আছি, উনি সেই অনুপাতে কাগজপত্র ডিএম সাহেবকে দিয়েছেন। আমরা আজকে সিওমই সাহেবের কাছে এসেছি, অর্থাৎ মুখ্য স্বাস্থ্য আধিকারিক কাছে এসেছি। সেখানে এসে উনি যেটা বললেন, এটা সমস্ত কাজ অ্যাপ্রুভাল হয়ে গেছে, এটা সেন্ট্রাল থেকে টাকা দেয়, সেন্ট্রাল থেকে ফর্ম সমস্ত হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা এটা ওপেন হতে। তা আমরা এসেছি, আমার সঙ্গে জয়দেব এসেছে, আমার সঙ্গে কৌস্তব এসেছে, আমাদের তপনদা এসেছে। এটা নিয়ে এই কাগজটা নিয়েছি, এই ডেপুটেশনটা জমা দিলাম। স্যার খুব খুশি হয়েছে এবং আমাদেরকে এইটা রিসিভ করে দিয়েছে এবং আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই পুরনো হাসপাতালটা চালু হবে। আমরা ভীষণভাবে আনন্দিত। আমাদের যে খাগড়া অঞ্চলের ব্যবসাদার সমিতি আমরা রয়েছি, তারা এইটা নিয়ে দীর্ঘদিন ধরে আমরা লড়াই করেছি, মিটিং করেছি, মিছিল করেছি, তাতেও ফল পাইনি, কিন্তু আজকে আমরা ফল পেলাম। আমরা ভীষণভাবে আনন্দিত এবং খাগড়া অঞ্চলের মানুষ, নতুন গ্রামের দিককার মানুষ ভীষণভাবে উপকৃত হবে। পুরনো হাসপাতালটা চালু হবে। এই হাসপাতালটা চালু হলে খাগড়া, সয়দাবাদ, কুঞ্জঘাটা, গঙ্গার ওপার, কাশিমবাজার, ইন্দ্রপ্রস্থ এতটা অঞ্চলের উপকার হবে। এই অঞ্চলের লোকগুলো যে উপকার হবে, সত্যি যদি চালু হয়, আমরা ব্যবসায়ী সমিতি থেকে খুবই আনন্দিত হব এবং বহরমপুর টাউনের একটা ভাস্ট অঞ্চলের মানুষের সুবিধা হবে। যদি আমরা উপকারে রাখতে পারি, তাহলে আমরা বহরমপুর ট্রেডার্স অ্যাসোসিয়েশন নিজেদেরকে গর্বিত মনে করব। ধন্যবাদ। আর এর সঙ্গে একটা কথা বলে রাখি আপনাদের চ্যানেলের মাধ্যমে, আমরা জেনারেল মিটিং ডাকছি 11ই মার্চ। সেই 11ই মার্চে আমরা বিভিন্ন বিকেল 5টার সময় আমরা নিজ গৃহে আমরা এটা করব, এই সম্মেলনটা করব। সেই সম্মেলনে উনি অর্থাৎ মুখ্য স্বাস্থ্য আধিকারিক উনি থাকবেন, আমরা চেয়ারম্যান সাহেবকে বলবো, হয়তো উনিও থাকবেন। হ্যাঁ, এইভাবে আমরা এই সম্মেলনটা করব। সেদিনকে আমরা আরও কী করছি না করছি, হ্যাঁ, ধাপে ধাপে কী উন্নতি করতে পেরেছি মানুষের জন্য, সেদিকে সে জানাবো। আমার নাম মানিক ভট্টাচার্য, আমি বহরমপুর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক। কথা দিয়েছেন খুব শীঘ্রই চালু হবে এবং আমাদের দরখাস্ত কপি নিলেন, রিসিভ কপি করে দিলেন। উনি আমাদের সামনে ব্যবসায়ী সমিতি সম্মেলনে উনি যাবেন, আমাদের সেখানে গিয়ে নিজে বক্তব্য রাখবেন, কথা দিয়েছেন আমাদের। কাজে আমরা এই ব্যাপারে খুব খুশি। শহরের লোক প্রচণ্ড উপকৃত হবে। শহরের মাঝখানে এরকম একটা হসপিটাল দরকার, যেটা 10 বছর ধরে বন্ধ করে, 11 বছর ধরে, আচ্ছা 11 বছর ধরে বন্ধ করে, সেটা উনি কথা দিয়েছেন খুব শীঘ্রই চালু হবে। আপনার নাম? আমার নাম তপন কুমার বিশ্বাস, আমি ট্রেডার্সের সঙ্গে যুক্ত আছি, তার প্রাক্তন কাউন্সিলর বলতে পারেন বহরমপুর শহরে। হ্যাঁ, তাই আমি